ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ পরমাত্মা পরম ব্রহ্ম অনাদির আদি গোবিন্দ সর্বমঙ্গলময় ভগবান শ্রীহরি সেই পরম ব্রহ্মের উপাসনার্থে আরাধনার নিমিত্তে এই ভুবন মঙ্গল হরিকথা সংকীর্তনের সুন্দর আয়োজন আর সেই সুন্দর আয়োজনের আজ প্রথম দিবস। এই গৃহের যিনি পিতা এবং আরো যারা সদস্যবৃন্দ আছে, পরিজন আছে, সকলের আগ্রহ প্রচেষ্টায় এই ভাগবতীয় মহাযজ্ঞানুষ্ঠান প্রতি বৎসরের নেই এবৎসরও এই ভাগবতীয় আরাধনায় তারা সকলেই ব্রতী হয়েছে। এ বড় সৌভাগ্যের বিষয়, এ বড় আনন্দের বিষয়। কলো ভাগবত নাম দুর্লভ নৈবুলব্ধয়তে য ব্রহ্মা রুদ্র পদদৃষ্ট তং ভক্ত কথিত মম। কলৌ ভাগবত নাম দুর্লভ নৈবুলব্ধয়তে য ব্রহ্মা রুদ্র পদদৃষ্ট তং ভক্ত কথিত মম। আমরা সকলে কলিযুগে কলিযুগের মাঝে জন্ম লাভ করেছি। এ বড় সৌভাগ্যের বিষয়, এ বড় আনন্দের বিষয় যে আমরা কলিযুগের মাঝে জন্ম নিতে পেরেছি। আর সেই কলিযুগে জন্মগ্রহণ করে একটা বড় পাওয়া, একটা বড় প্রাপ্তি আমাদের কাছে এসে উপনীত হয়েছে। সেই পাওয়াটা কি বললেন? কলৌ ভাগবত নাম দুর্লভ। কলিযুগে ভাগবতের নামটাই বড় দুর্লভ। এই কলিযুগে ভাগবত উপাসনা আরাধনা এটা আমাদের কাছে পরম পাওয়া। এত কৃপা, এত করুণা যেটা আগে কোন যুগে কোন জীব তারা পায়নি। যে কারণে মহাপ্রভুর কৃপা বর্ণন করতে গিয়েও বলা হয়েছে অনার্পিত চরিচিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নতম উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়ম হরিপূর্ণ সুন্দর দতে কৌদম্ব সন্দিকৃত
সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসচিরমন্দ অনারবিত চেরে গেছি রাত করুণায় অবতীর্ণ করো। এখানেও কলিযুগের কথা বর্ণন হয়েছে। শুধু তাই নয়, ভাগবতের মহিমাতেও বর্ণন হয়েছে ধন্য ধন্য কলির যুগ ধন্য। কলিযুগকে ধন্য বলা হলো, কলির জীবকে ধন্য বলা হলো। কেন ধন্য বলা হলো? কারণ কলিযুগের মতো এত সুন্দর, এত সহজ সরল উপাসনার বিষয়, ভগবত প্রাপ্তির বিষয় আর কোন যুগে কোন অবতারে ভগবান বলে নাই। অনেক অবতার জগতের মাঝে প্রকটিত হয়েছে, সত্য গেছে, ত্রেতা গেছে, দাপর গেছে, কিন্তু কলিযুগের মতো এমন যুগ জগতের মাঝে দ্বিতীয় নাই। হয়তো পরমায়ুটা স্বল্প, হয়তো জ্ঞানন্ধ, হয়তো অন্যগত প্রাণ, জীবের নিম্নগামী মনও হতে পারে, কিন্তু সব থেকে বড় বিষয় হলো কলির জীবের জন্য দয়াল ভগবান স্বয়ং গোলক থেকে গোলকের মাঝে নেমে এসেছে। কোন অবতার নয়, কোন আবেশ নয়, কোন যুগ অবতার নয়, স্বয়ং ভগবান কলিযুগ পাবন অবতার রসরাজ মহাভাবনিধি গৌর হরি তিনি কলিযুগের মাঝে প্রকটিত হলেন। যিনি স্বয়ং, যিনি পূর্ণ, কোন অংশ নয়, কলা নয়, আবেশ নয়, যুগ অবতার নয়। অন্যান্য যুগে হয়েছে, কারণ ভগবান কথা দিয়েছিলেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে অবতীর্ণ হবে, আবির্ভূত হবে, প্রকটিত হবে। যখনই প্রয়োজন হবে, সে সত্যযুগ হোক, ত্রেতাই হোক বা দাপরে হোক, নানাবিধ অবতার অবতীর্ণ হয়েছেন। ভাগবত বর্ণন করছে 24 অবতারের কথা। ভগবান 24 অবতার রূপে জগতের মাঝে প্রকটিত হয়েছে। কলিযুগে এখনো 2টো অবতার বাকি রয়ে গেছে, 22টা হয়ে গেছে। কিন্তু গৌর হরি যিনি কলিযুগের মাঝে প্রকটিত হলেন, অবতীর্ণ হলেন নদী আর নবদ্বীপের মাঝে, বলে তাকে কোনো অবতারের মধ্যে বলা হচ্ছে না, কোন অবতারের মধ্যে তাকে গণ্য করা হচ্ছে না, গণনা করা হচ্ছে না, কারণ তিনি পূর্ণ। কোন অংশ নয়, কোন কলা নয়, কোন আবেশ নয়, কোন মন্বন্তর নয়, কোন যুগ অবতার নয়।
তিনি স্বয়ং ভগবান শ্রী হরি। পরমেশ্বর ভগবান শ্রী হরি যিনি গোলকে ছিলেন, ভোলকের মাঝে নেমে এলেন কেন? আমার মতো অধম পতিত যারা, আমার মতো দুরাচারী পাপাচারী অসৎ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকে শুদ্ধ করবার নিমিত্তে ভগবত উন্মুখী করবার জন্য, আসরিক ভাবনাকে দূরীভূত করবার জন্য কলিযুগের মাঝে ভগবান নেমে এলেন। সত্য বলুন, ত্রেতা বলুন, দাপর বলুন, নানা যুগে ভগবান এসেছেন, অস্ত্রকে ধারণ করে অসুরদেরকে নিধন করেছেন। বারংবার ভগবান এসে অস্ত্র ধারণ করে অসুরদেরকে নিধন করে গেছেন। রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছে সংহার, কিন্তু এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মানিব। হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সমাকার। হরি নামে চিত্ত শুদ্ধি করাবার জন্য কলিযুগ ভগবান কোন অস্ত্র নয়, জগতের মাঝে এসে উপনীত হলেন। তবে কি নিয়ে এসেছেন? প্রেম বা ভক্তি। প্রেম বা ভক্তি দেবার জন্য তিনি কলিযুগের মাঝে এলেন, অবতীর্ণ হলেন, অবতরণ করলেন। স্বভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতে কদম্ব সন্দিগ্ধ সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বর্ষচির নন্দন। স্বভক্তি অর্থাৎ নিজের ভক্তিটাকে দেবার জন্য, যেটা কেউ কোনোদিন কাউকে দিতে চায় না, কেউ কাউকে দিতে পারে না, কেউ কাউকে দেয় না। যতই বড় দয়ালু ব্যক্তি হোক না কেন, যত বড়ই দানবীর হোক না কেন, কোন ব্যক্তি কিন্তু তার সঞ্চিত সম্পদ কখনো দান করে না। মাল্লা খুব ভালো দান করে, হৃদয়টা খুব নির্মল সৎ ব্যক্তি। কোন গরিব দুঃখী যদি বাড়িতে যায়, তাহলে হয়তো 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে সাহায্য করবেন। তার থেকেও অধিক যদি চাই, তাহলে আপনি মধ্যাহ্নকালে তাকে বসিয়ে উদরপূর্ণ করে আহার করাবেন, ভোজন করাবেন। তার থেকেও যদি বেশি হয়, তাকে একটা বস্ত্র দিয়ে সাহায্য করবেন। কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার ওই লকার থেকে আপনার স্ত্রী ধন বড় সাধ করে উপার্জন করে বাবা যে সম্পত্তিটুকু আপনার জন্য রেখেছিল, আপনার একটা গহনা নিয়ে এসে নিশ্চয়ই ওই ভিখারিকে দান করে দেবেন না। তাকে সাহায্য করবার জন্য 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, খুব বেশি হলে 500 টাকা আপনি দান করবেন। কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার গহনা নিয়ে এসে তাকে দান করে দেবেন। এটা তো সম্ভব নয়। কিন্তু কলিযুগ ভগবান সেটাই সম্ভব করে দেখিয়ে দিলেন।
যেটা নিজের জন্য অতীব যতনে, যেটা নিজের জন্য সন্তর্পণে গুছিয়ে রেখেছিলেন, জোগাড় করে রেখেছিলেন। বহুদিন ধরে উপাসনা করবার পরে যে বস্তুটুকু তিনি সম্পদ হিসেবে পেয়েছিলেন, সেই প্রেম নামক বস্তু 125 বছর যাবৎ যে প্রেমটাকে তিনি অনুভব করতে পারলেন না, অনুভব করা হলো না, যে কারণে চৈতন্য চরিতামৃতের মাঝে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দ্বারা কলম দিলেন, কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তহু ভো, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হলো পূরণ, ভাবিয়া না পাইল কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হলো পূরণ, ভাবিয়া না পাইল ওর। ভগবান নিজে বলছেন রাধার প্রেমটা কেমন আমি সেটা বুঝতে পারি, আমার বোঝা হয়। এই রাধা প্রেমটা কেমন সেটা আমি অনুভব করতে চেয়েছিলাম, বুঝতে চেয়েছিলাম, কিন্তু বোঝা হয়নি, অবকাশ ঘটেনি। তবে খুব কষ্টসাধ্য বলে রাধা চরণে বলে, হে কৃপাময়ী, হে করুণাময়ী, হে রাধারানী, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো বলে তার চরণ প্রান্তে পড়ে পড়ে আমি চিৎকার করে কেঁদে কেঁদে যে প্রেমটুকু, যে ভক্তিটুকু আমি সঞ্চয় করেছিলাম, সেটাও দান করবার জন্য, সেটাও দিয়ে দেওয়ার জন্য আজকে ভগবান কলিযুগের মাঝে প্রকটিত হলেন। স্বভক্তি মানে নিজের ভক্তি, একান্তই নিজের অর্জিত ভক্তি, সেই ভক্তিটাই দেবার জন্য স্বভক্তি শ্রিয়, সেই প্রেম বা ভক্তিটা দেবার জন্য কলিযুগের মাঝে প্রকটিত হল। যে প্রেম, যে ভক্তি পরিপূর্ণ আকারে পোষণ করে রেখেছেন স্বয়ং ভগবান শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাঝে। কারণ ভাগবত অদ্বিতীয় ভগবান স্বরূপ। ভাগবত কোনো গ্রন্থ নয়, ভাগবত কোনো বই পুস্তক নয়, ভাগবত কোনো কাহিনী নয়, ভাগবত সাক্ষাৎ ভগবানের বিগ্রহ স্বরূপ। যা ভাগবত বলেন তাহাই ভগবান, অদ্বিতীয় ভগবান, পূর্ণরূপী ভগবান, অক্ষরময় ভগবান হচ্ছেন এই ভাগবত। আজকে সেই ভাগবতের প্রথমেই কি বলছে, একেবারে প্রারম্ভে বললেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সেই ভগবানকে প্রণাম করি, সেই ভগবানের চরণে আত্মনিবেদন করি, যিনি সমগ্র বিশ্বের উৎপত্তি এবং প্রলয়ের কর্তা। শুধু তাই নয় গো, এই জগতের সমগ্র তাপকে তিনি হরণ করতে পারে, এই জগতের সমগ্র তাপকে তিনি হরণ করে নিতে পারে। তাপত্রায় বিনাশায়, সমগ্র তাপ যিনি হরণ করে নিচ্ছেন, একটা নয়, দুটো নয়, তিন রকমের যে তাপ, যে তাপের জ্বালায় আমরা জর্জরিত, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক, এই যে জ্বালা,
এই জ্বালাটাও নিবারণ করতে পারে কে? একমাত্র ভগবান। নইলে মহারাজ পরীক্ষিত যখন ব্রহ্ম শাপগ্রস্ত হলেন তখন অন্য কিছু বাদ দিয়ে কেন ভগবানের শরণাপন্ন হলো? মাত্র 7 দিন পরমায়ু, আর এই 7 দিনের পরমায়ুকে আশ্রয় করে মহারাজ পরীক্ষিত ভগবানকে পাবার লালসায়, ভগবত চরণ পাবার লালসায় অনুমুখী হয়ে চলে গেলেন কোথায়? নৈমিষারণ্যে সরস্বতী নদীর তীরে, যেখানে 60,000 মুনি ঋষি একত্রিত ভাবে অপেক্ষা করছে। মায়ের চরণে প্রণাম করলেন, মাতৃ চরণে প্রণাম করে মহারাজ পরীক্ষিত একেবারে সোজা চলে গেল কোথায়? রাজ্যভার পুত্রের উপরে অর্পণ করে রাজ মুকুটটা মাথা থেকে খুলে দিয়ে চলে গেল সোজা নৈমিষারণ্যে। আর কিছু নাই, বুঝতে পেরেছিলেন যে আর কিছু নেই এই জগতের মাঝে, আর কোন রকম উপায় নাই। কোনোভাবেই আর কোন রকম সুখ আমার হৃদয়ের এই ব্যথা জ্বালা যন্ত্রণাকে উপশম করতে পারবে না, সেটা বুঝতে পেরেছিলেন মহারাজ পরীক্ষিত। তিনি যখন সাধুর চরণে অপরাধ করে এলো না, সৌমিক ঋষির চরণে যখন তার অপরাধ হয়ে গেল, আর এই অপরাধ করে আসবার পর তিনি যখন প্রাসাদে এসে মাথা থেকে সেই মুকুটটাকে খুলে রাখলেন, যে সোনার মুকুটটা পরেছিল বলেই তো কলিতাকে প্রভাবিত করেছিল, যে সোনার মুকুটটা পরেছিল বলে আজকে তার দ্বারা অনাচার হয়ে গেল, অভিচার হয়ে গেল। যে সোনার মুকুটটা পরিধান করেছিল বলে এত বড় অন্যায় তিনি করে ফেললেন। না হলে কোনদিন মহারাজ পরীক্ষিত এমন অন্যায় কার্য করেনি, এমন অন্যায় কার্যের সমর্থনও করেনি। এত সৎ ব্যক্তি ছিলেন, এত সন্তজন ছিলেন, এত ভক্ত ছিলেন। নইলে পথের মধ্যে একজন বৃষকে প্রহার করছে দেখে কোন রাজা তার রথটাকে দাঁড় করিয়ে দেয়? পথ দিয়ে যাচ্ছে এমন সময় একজন নিপু রাজ বেশধারী ব্যক্তি, রাজার মতো দেখতে কিন্তু আসলে তিনি রাজা নন। রাজ বেশধারী ব্যক্তি এক হাতে একটা দণ্ড দ্বারা একটা বৃষকে প্রহার করছে, আর সেই বৃষটা অশ্রু বিসর্জন করছে, আত্মনাদ করছে। তার পশ্চাৎ দেশে একজন গাভী মাতা আছে, মৃতপ্রায়, জীর্ণকায় শরীর, অশ্রু বিসর্জন করা ছাড়া আর তার কোনো উপায় নাই। এমত অবস্থায় দর্শন করে মহারাজ পরীক্ষিত একেবারে চমকে গেলেন, রথটাকে থামিয়ে দিলেন, দাঁড় করিয়ে দিলেন রথটাকে, আর রথটাকে থামিয়ে দিয়ে তিনি রথ থেকে নেমে এসে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তোমার পরিচয়টা কি? আর এইরকম আচরণ তুমি কেন করছো আমার রাজ্যে এসে? তোমার শ্রদ্ধা কম নয়, তুমি আমার রাজ্যে প্রবেশ করেছো, আবার আমার রাজ্যে দাঁড়িয়ে এমন অনাচার কার্য করে যাচ্ছ। তোমার পরিচয়টা কি? যখনই জিজ্ঞাসা করলেন
ওই রাজবেশধারী ব্যক্তিটা মহারাজ পরীক্ষিতকে বললেন, আমি হলাম বলি, তুমি আমার রাজ্যে প্রবেশ করেছ। মহারাজ, আমি সত্যযুগ থেকেই আসছিলাম, কিন্তু কোথাও জায়গা পাইনি। আমি সত্যযুগ থেকে আসছি, ত্রেতা অতিক্রম করে, তারপর পার করে এই শেষে এসব উপনীত হয়েছে, কিন্তু কোথাও আশ্রয় পাইনি, কোথাও জায়গা পাইনি। তো তুমি ওই বিষয়টাকে মানছো কেন? ওইরকম একটা অসুস্থ মৃতপ্রায়, যার মাত্র একটি চরণ আর একটা চরণের উপরে সে ঠিকভাবে দাঁড়াতে পারছে না, কিন্তু তবুও তুমি ওই একটি চরণের উপরে বারবার করে আঘাত করছো কেন? বলেনি, এর কারণেই তো আমি এখনো পর্যন্ত জায়গা পাইনি মহারাজ। এর কারণে আমি এখনো পর্যন্ত জায়গা পাইনি। এই একটি চরণ যদি আমি এর ভেঙে দিতে পারি, তাহলে এই অথর্ব হয়ে যাবে, আর আমি তখন এই সমগ্র চলাচলের মাঝে রাজ করে বেড়াবো। নিতাই গৌর হরি হরি বল। তখন আমার লক্ষ্য পূরণ হবে, আমার উদ্দেশ্য সফল হবে। কারণ ওই একটা চরণের উপরে দাঁড়িয়ে থাকা বৃষ, সে আর কেউ নয়, সে হলো স্বয়ং ধর্ম। সে হলো স্বয়ং ধর্ম। আর ওই ধর্মের কারণেই আজকে অধর্মের প্রতিমূর্তি কলি প্রবেশ করতে পারছে না। তাই কলি চাইছে একটা একটা করে তিনটে চরণ ভেঙে দিয়েছে, অবশিষ্ট চরণটাকেও ভেঙে দিতে। পিছনে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা তুমি কে? অশ্রু বিসর্জন করছিল সেই গাভী মাতা, তার কাছে যখনই জিজ্ঞাসা করলেন, বললেন, আমি হলাম ধরণী। কাঁদছো কেন? বললেন, এছাড়া আমার আর কোনো গতি নাই। অশ্রু বিসর্জন করা ছাড়া আমার আর কোনো গতি নাই। কারণ যতদিন জগতের মাঝে কৃষ্ণ ছিল, ততদিন আমি জগতের মাঝে শুদ্ধ ছিলাম, পবিত্র ছিলাম। কৃষ্ণ চরণ হৃদয়ে ধারণ করতে পেরে আমি জীবনটাকে ধন্য করছিলাম। কিন্তু যেদিন কৃষ্ণ জগৎ থেকে চলে গেল, যেদিন তিনি বৈকুণ্ঠে গমন করলেন, সেদিন থেকে আমার নয়নে অশ্রু ছাড়া আমার আর কিছুই সম্বল হলো না। আমার জীবনে, আমার বক্ষ মাঝে শুধু অনাচার আর ব্যভিচারে ভরে গেল। নিতাই গৌর হরি হরি বল। ভগবান চলে যাওয়ার পর থেকে ব্যভিচার, অনাচার, এই সমস্ত কিছু সম্পন্নিত হয়েছে। তাই ধরণী দেবী, তিনিও কাঁদছেন। মহারাজ পরীক্ষিত বললেন, তাহলে এক কাজ করি, আমি তুমি যে অন্যায় কার্য করেছো, তুমি যে অপরাধ কার্য করেছো, আমি তার স্বরূপ তোমাকে শাস্তি প্রদান করব। সেটা হলো মৃত্যুদণ্ড, আর তোমাকে সেই শাস্তি মাথা পেতে নিতে হবে। বেশ। কলি শোনা মাত্রই চমকে উঠলেন, আর চমকে উঠেই মহারাজ পরীক্ষিতের হাতের দণ্ডটাকে ফেলে দিয়ে মহারাজ পরীক্ষিতের চরণ প্রান্তে পড়ে গিয়ে বললেন, না মহারাজ, এটা করবেন না। আমি আপনার রাজ্যে প্রবেশ করেছি বটে, তবে আপনার রাজ্যের রাজা হবার জন্য নয়। আমি আপনার রাজ্যে প্রবেশ করেছি একটু আশ্রয় পাবার লালসায়। আপনি আমাকে প্রাণে মারবেন না। এই দেখুন আমার হাতে দণ্ড, আমি দণ্ড ফেলে দিলাম। দণ্ডটাকে ফেলে দিয়ে মহারাজ পরীক্ষিতের চরণ দুটোকে জড়িয়ে ধরলো।
যারা অসৎ ব্যক্তি হয় তারা কপটতায় পারদর্শী হয়, যারা সৎ ব্যক্তি হয় তারা কপটতা করে না। কপটতা অর্থাৎ অভিনয়। যারা অসৎ ব্যক্তি হয় তারা দেখবেন ছলনার আশ্রয় নিতে খুব ভালো পারে, অভিনয় করতে খুব ভালো পারে, যে কোনো বিষয়ে তারা অভিনয় করতে পারদর্শী হয়। কিন্তু যারা সৎ ব্যক্তি তারা অভিনয় প্রশ্রয় দেয় না। তারা যা হবে সেটা সামনাসামনি, তাতে আমার শান্তি হবে, আমার মৃত্যু হবে, আমার যা হয়ে যাবার যাবে। আজকে মহারাজ পরীক্ষিত তার চরণ প্রান্তে পড়ে গেলেন, ধূর্ত কলি, আর কলি পড়ে গিয়ে মহারাজের কাছে অনুনয় করে বলছে, মহারাজ আমাকে প্রাণে মারবেন না, আমি আপনার শরণাগত। কারণ কলি জানে কোন যোদ্ধার সম্মুখে গিয়ে যদি শরণ নেওয়া হয় তাহলে সেই যোদ্ধা তাকে কখনো প্রাণে মারবে না। কারণ ক্ষত্রিয় কিছু নিয়ম আছে, ক্ষত্রিয়দের কিছু নিয়ম আছে। সেটা কি? নিরস্ত্র ব্যক্তির সঙ্গে যুদ্ধ করা যাবে না, যুদ্ধের কিছু নিয়ম। যে নিরস্ত্র, যার হাতে অস্ত্র নাই, তার সঙ্গে যুদ্ধ করা যাবে না। দ্বিতীয় হলো উন্মাদ ব্যক্তির সঙ্গে যুদ্ধ ঘোষণা করা যাবে না, যে উন্মাদ পাগল তার সঙ্গে যুদ্ধ করা যাবে না। তৃতীয় হলো যে শরণাগত, তাকে কখনো যুদ্ধে হত্যা করা যাবে না। তো তুমি যখন আমার শরণ নিয়েছো, আমি তোমায় প্রাণে মারবো না, তবে তুমি আমার রাজ্য পার করে দিয়ে চলে যাবে। তুমি আমার রাজ্যটা পার করে দিয়ে চলে যাবে। কলি বলল, কোথায় যাব মহারাজ? আমার তো যাওয়ার জায়গা নাই, আমি এসেছিলাম আপনার রাজ্যে একটু আশ্রয় গ্রহণ করব বলে। কৃপা করে আপনি যদি আমায় কিঞ্চিত জায়গা দিতেন। কিঞ্চিত জায়গা মহারাজ পরীক্ষিত দিতে চাননি। না, দেব না, তুমি অসৎ, তোমার উদ্দেশ্য অসৎ। কারণ জগৎবাসী যদি অসতের সঙ্গ করে তাহলে অসতে পরিণত হবে। কারণ সঙ্গের একটা বিশেষ প্রভাব আছে জগতে। যেমন মানুষের সঙ্গ করা যাবে, বলে সেই রকম আচরণ এসে উপস্থিত হবে। একটা সুন্দর কথা বলেছে না, সতের সঙ্গ করিলে পারে সতের মরণ হয়, আর অসতের সঙ্গ করিলে পারে সকলই পলাইয়ে যায়। তাই গৌর হরি হরি হরি। যদি সতের সঙ্গ করা হয় বলেন তাহলে সতের মরণ হবে। ভাবধারা, চলন বলন, কথা বলা, সমস্ত কিছু ধীরে ধীরে সৎ হয়ে যাবে। কিন্তু যদি অসতের সঙ্গ করা হয়, হৃদয় মাঝে যেটুকু আছে সেইটুকু পর্যন্ত পালিয়ে যাবে, চলে যাবে, হারিয়ে যাবে। পূর্বার্জিত স্বীকৃতি নিয়ে তুমি জন্মগ্রহণ করেছিলে, কিন্তু অসৎ সঙ্গের ফলে সেই সমস্ত কিছু হারিয়ে যাবে। তাই বললেন, অসতের সঙ্গ করলে তুমি অসৎ, তোমার উদ্দেশ্য অসৎ, তাই তোমার সঙ্গ আমার রাজ্যবাসী করুক, প্রজাগণ করুক, আমি সেটা চাই না। তুমি রাজ্য পার করে চলে যাও, আমি কোন রূপ জায়গা তোমায় দিতে পারবো না। আবারও তার চরণটাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরলেন। না মহারাজ, শুনেছি আপনি বড় দয়ালু, আপনি বড় কৃপালু, আপনার মতো দয়াল জগতের মাঝে দ্বিতীয় নাই। আপনি সকল প্রজাদেরকে পুত্র বধ প্রতিপালন করেন, তাই আপনার মতো রাজার সান্নিধ্যে যদি আমি থাকতে পারি তাহলে আমি ধন্য হয়ে যাব। এই জগতে আপনি অস্ত্র দেখলে, আপনি অন্য কোন বল প্রয়োগ করে যে কাজটা করতে না পারবেন, আপনি যদি মুখের মিষ্ট মধুর ভাষা প্রয়োগ করেন তার থেকে দ্বিগুণ কাজ কিন্তু হাসিল করে নিতে পারবেন।
আর এটাকেই অনেকে কাজে লাগায়। যারা চতুর তারা এই মুখের সুমিষ্ট ভাষা প্রয়োগ করে, যা বলের থেকেও অধিকশালী, বল শক্তির থেকে অধিক শক্তিশালী হচ্ছে এই বাক্য। আজকে বলি মহারাজ পরীক্ষিতকে এত ভাবে দোষণ করছে, এত অভিনয়ের বাক্য প্রকাশ করছে, এত সুন্দর ভাবে কাতর ভাবে তার কাছে আবেদন জানাচ্ছে। মহারাজ পরীক্ষিত না পেরে বলে দিলেন, যাও তোমাকে স্থান দিলাম দুর্গম পানম স্ত্রিয়ম সুনা, চারটি জায়গা তোমায় দিয়ে দিলাম, এই চারটি জায়গার মধ্যেই তুমি সীমাবদ্ধ থাকবে, এর বাইরে তুমি যাবে না। ভাগবত বলছেন দুর্বাং অর্থাৎ জুয়া খেলা, দ্রুত ক্রিয়া। তুমি জুয়া খেলা বা দ্রুত ক্রিয়া যেখানে হবে সেখানে থাকবে। স্ত্রীয়ং যেখানে পর স্ত্রী গমন হয়, অসৎ উদ্দেশ্যে যারা পর স্ত্রীর দিকে দৃষ্টি নিক্ষেপ করে তুমি তাদেরকে আশ্রয় করে থাকবে। তৃতীয় হলো পানম, মদ পান করা। যারাই নেশার দ্রব্যকে আশ্রয় করে, সেবন করে, তুমি তাদেরকে আশ্রয় করে থাকবে। এবং শোনা, চতুর্থ হলো প্রাণী হিংসা করা। যারাই প্রাণী হিংসা করবে তুমি তাদেরকে আশ্রয় করে থাকবে। বলি অনেক চিন্তা করলেন, অনেক ভাবলেন, অবশেষে গিয়ে বুঝতে পারলেন মহারাজ পরীক্ষিতের রাজ্যে এরূপ কোন জায়গা বা স্থান সেখানে নাই। অর্থাৎ কেউ জুয়া খেলে না, কেউ মদিরা পান করে না, কেউ পর স্ত্রী সঙ্গ করে না, আবার কেউ প্রাণী হিংসাও করে না। সবাই ধর্ম পথে পরিচালিত হয়, শুদ্ধভাবে জীবন যাপন করে। তাহলে আমি থাকবো কোথায়? এরূপ তো কোনো জায়গা দেখতে পাচ্ছি না মহারাজ আপনার রাজ্যে, তাহলে আমি থাকবো কোথায়? আপনি জায়গা দিলেন বটে, আপনি স্থান নির্ণয় করে দিলেন, কিন্তু দুঃখের বিষয় এই স্থানই তো আপনার রাজ্যে নাই। যাই কোথায়? বলি মনে মনে চিন্তা করলেন, এই সমগ্র রাজ্যটাই যদি আমার হয়ে যেত, এই সুন্দর রাজ্যটা, এই নির্মল রাজ্যটা, এই ধর্ম রাজ্যটা যেটা যুধিষ্ঠির মহারাজ স্থাপন করে গেছে 18 দিনের যুদ্ধের পরে যে রাজ্যটা ঘোষণা হয়েছিল সেটা ধর্ম রাজ্য নামে পরিচিত হয়েছিল। আর সেই রাজ্যটাই যদি আমি আক্রমণ করতে পারি তাহলে গোটা রাজ্যটা আমার হয়ে যাবে। কলি মনে মনে খুব চিন্তা করলেন, আর চিন্তা করতেই একটা সুন্দর উপায় এলো। সেটা কি? বললেন রাজ্যের একে একে প্রজাদেরকে আক্রমণ করার থেকে, রাজ্যের একে একে প্রজাদের গ্রাস করবার থেকে আমি যদি স্বয়ং রাজাকেই গ্রাস করতে পারি তাহলে গোটা রাজ্যটাই আমার হয়ে যাবে, আর রাজ্যবাসীও আমার হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি হরি। রাজ্য আর রাজ্যবাসী দুটোই আমার হয়ে যাবে যদি রাজাকে আমি গ্রাস করতে পারি। রাজাকে গ্রাস করবো, কিন্তু কিভাবে? রাজা তো 4টে জায়গা দিয়েছে, আর সেই 4টে জায়গা রাজা নিশ্চয়ই আশ্রয় করবে না। রাজা জুয়াও খেলবে না, রাজা মদিরাও পান করবে না, রাজা পরস্ত্রী সঙ্গ করবে না, আবার রাজা প্রাণী হিংসাও করবে না। তাহলে রাজাকে গ্রাস করা যায় এমন একটা জায়গা যদি রাজা আমাকে দিত। কোন জায়গা? 4টে স্থান যখন নেই,
মহারাজ পরীক্ষিতকে জানাবার সাথে সাথে কলি আবার পুনরায় মহারাজ পরীক্ষিতের চরণে পড়ে গেলেন। মহারাজ, আপনি যে জায়গাগুলো দিলেন তার মধ্যে কোনো জায়গা আপনার রাজ্যে নেই। মহারাজ, আপনি আরেকটু জায়গা দিন, আপনি তো দয়ালু, আপনি বড় কৃপালু, আপনি করুণার অবতার, তাই মহারাজ আরেকটু জায়গা যদি আপনি দেন। যেই বললেন আরেকটু জায়গা দিন, অনুনয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে যখনই জায়গা চাইলো, সঙ্গে সঙ্গে মহারাজ পরীক্ষিত বললেন, যাও সুবর্ণ। সুবর্ণ অর্থাৎ সোনা। দুটো অর্থ আছে, একটা অর্থ হলো সোনা, সুবর্ণ মানে সোনা। আর ভাগবত এই সুবর্ণের 5টা বিভাজন করেছেন, 5টা ভাগ করেছেন। প্রথম যে বিষয়টা সেটা হলো সোনা। তবে কোন সোনা? যে সোনা আপনারা অলংকার হিসেবে পরে আছেন, কানের দুল হিসেবে, গলার চেন হিসেবে, হাতের আংটি হিসেবে, সেই সোনা কি? বললেন না না, এই সোনা নয়। এই সোনার কথা বলেনি, তাহলে তো প্রত্যেকের অঙ্গেই কলি বিরাজ করছে। কোন সোনা? বলেন অসৎ পথে উপার্জিত সোনা, অসৎ ভাবে উপার্জিত যে সোনা। এর সঙ্গে মহারাজ পরীক্ষিতকে কেমন ভাবে আক্রমণ করা যাবে? বলেন এটাই হলো বিষয়। মহাভারতের যুদ্ধের পূর্বে একটা সময় কংসের শ্বশুর জরাসন্ধ যত রকমের অসৎ পথে উপার্জিত অর্থ, অসৎভাবে উপার্জিত অর্থ ছিল, সেই সমস্ত অর্থ দ্বারা একটা মুকুট তৈরি করেছিলেন, স্বর্ণ মুকুট। একটা সময় ভীমের সঙ্গে যখন জরাসন্ধের যুদ্ধ হয়, এই ভীম জরাসন্ধকে বধ করবার পরে ওই জরাসন্ধের মুকুটটাকে ছিনিয়ে নিয়ে এসেছিল। প্রথমত জরাসন্ধ অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে তৈরি করেছিল, আবার দ্বিতীয় হলো ভীম জরাসন্ধকে বধ করে ওই সোনার মুকুটটাকে হরণ করে নিয়ে এসেছিল।